জুলুম তো সবাই করে নাই, অপরাধ তো সবাই করে নাই, চুরি ডাকাতি সবাই করে নাই। এক শ্রেণীর ফায়দা অর্জনকারী, এক শ্রেণীর দুর্নীতিবাজ লোক আছে কিনা সমাজে, রাষ্ট্র আছে কিনা? তাদের দুর্নীতির কারণে তো আমরা রক্ষা পাই নাই। নিরীহ অনেক মানুষ আছে, হাজার হাজার লোক আছে নিরীহ, যারা তারাও অন্যায়কে ঘৃণা করেছেন না। এখন ইসলাম হলো মানবতার ধর্ম। কিসের ধর্ম? মুক্তির ধর্ম। ইসলাম কারো প্রতি জুলুম করে না, ইসলাম কারো প্রতি অন্যায় করে না, কারো প্রতি আঘাত করে না। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আঘাত করে নাকি? আঘাতপ্রাপ্ত হলে আঘাত করে, এর পরও কি মুক্তি দিয়ে দেয়। আমরা যুগ যুগ ধরে ইসলাম থেকে, ইসলামের ইতিহাস থেকে আমরা শিক্ষা অর্জন করেছি, করছি কিনা? শিক্ষা অর্জন করেছি। আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 13 বছরের ভিতরে অত্যাচার, অবিচার, নির্যাতন, নির্যাতনের ভুক্তভোগী ছিলেন। এমনকি মুসলমানদেরকে, ইসলামওয়ালাদেরকে, কোরআন গ্রহণকারীদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মাতৃভূমিতে থাকতে দেয় নাই। লোমহর্ষক ঘটনা ঘটেছে। যেই মুসলমান ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, তার উপর আঘাত করেছে, নির্যাতন করেছে, জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কাহিনী আমরা জানি না? যাকে এত কষ্ট দিয়েছেন, এভাবে উত্তপ্ত আরবের উত্তপ্ত বালুর ভিতরে শোয়া, উপরে কয়েক মুন্না পাথর দিয়ে চাপা দিয়ে দিয়েছেন। আর তিনি আহাদ 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 বলতেন না? আহাদ বলতেন। ফিড়ের চামড়া, মাংস, চর্বি ঘষে ঘষে পরে আগুন নিষ্পেষিত হয়ে যেত। জ্বলন্ত আঙ্গার উপরে, কোয়লার উপরে শোয়া রাখতেন। এইভাবে টানা হিসরা করতেন। মাসকে মাস বদলা নিয়ে মায়ের উপরে রিমান্ডের উপর রিমান্ড দিতেন। হযরত বেলালের রিমান্ড ছিল, তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছের সাথে হাত বেঁধে প্রহর করতেন, চাবুক মারতেন। কি মারতেন? চাবুক মারতেন। এটা ছিল বেলালের রিমান্ড। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের কাহিনী বললে দুই চোখের পানি পড়বে। যার কোমরের হাড় মাংস পর্যন্ত ছিল না, এত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এরপরও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার পরে, ইসলাম কায়েম করার পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাফের মুশরিকের, ইহুদি নাসারাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না? প্রতিশোধ গ্রহণ করেন নাই, আমরাও প্রতিশোধ গ্রহণ করব না। এই জাতি নির্যাতিত হয়েছে, এভাবে ফাঁসির কাছে ঝুলেছে, এরপরও কিন্তু প্রতিশোধ গ্রহণ করবে না। প্রতিশোধ গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। ইসলামে আদর্শিত আমরা, ইসলাম থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আল্লাহ বলছে ইনদাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মহৎ ধর্ম হলো ইসলাম ধর্ম। কি ধর্ম? ইসলাম ধর্ম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চাইতে
কার কথা উত্তম হতে পারে, ভালো হতে পারে? যে মিম্মান দা ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সলিহা, নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলমানদের মধ্যে থেকে একজন। তাহলে মুসলমান প্রতিশোধ গ্রহণ করে না, করে কিনা? গ্রহণ করে না। মুসলমান কার প্রতি আক্রমণ করে না, আক্রান্ত হওয়ার পরে মানে আক্রমণ করে। কসিদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি যুদ্ধ করেছেন, যতগুলি সংগ্রাম করেছেন, যতগুলি প্রত্যেকটি যুদ্ধে তারা আক্রমণ করেছে, তিনি আক্রমণকে প্রতিহত করছেন, ঠিক কিনা? রাসূল প্রতিহত করেছেন, রাসূল আক্রমণ করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্যায় থেকে হেফাজত করুক। আমরা কেউ কার প্রতি জুলুম করব না, কেউ কার থেকে দাদার প্রতিশোধ গ্রহণ করব না। আমরা মুসলমান বায়ে বায়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবো, ঠিক না? একে অপরের সাথে মিলেমিশে চলবো। যে আমি যদি চিন্তা করি 16 বছর পর্যন্ত আমি নির্যাতিত হয়েছি, এখন আমি নির্যাতন করব তার উপরে, তাহলে আপনি মুসলমান প্রকৃত ইমানদার হতে পারবেন না। পারবেন কিনা? প্রকৃত ইমানদার হতে পারবেন না। দল মত নির্বিশেষে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, ধর্ম থেকে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।